ডিম আর দুধ দিয়ে যদি সহজ কোনো রেসিপি হয় তাহলে সেটা এই রেসিপিটাই। ডিম আর দুধ দিয়ে এত সহজ রেসিপি আর হয় না। এটা যেমনি অল্প সময়ে তৈরি করা যায় তেমনি খেতেও ভারী মজার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হোসেন বেকিং এ সবাইকে স্বাগত। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে ডিম আর দুধের খুবই মজার একটা ডেজার্ট রেসিপি শেয়ার করব। এজন্য এখানে আমি 1/2 লিটার দুধ এবং 1/4 কাপ চিনি দিয়ে ভালোভাবে নাড়িয়ে মিক্স করে নিলাম। দুধটাকে শুধু বলক দিয়ে নিতে হবে। ২-১ টা বলক দিলেই হবে। এটা ঘন বা পাতলা করার কোনোই প্রয়োজন নেই। শুধু আপনার ২ টা বলক দিয়ে নিলেই হবে। দেখুন এটা বলক ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করছি। এই যে এটাতে বলক উঠে গেছে। এখন আমি এটা সাইডে রেখে দিয়ে চলে যাব অন্য প্রিপারেশন এ। মাত্র ১৫ মিনিটেই আপনারা তৈরি করে ফেলতে পারবেন কিন্তু এই ডেজার্ট রেসিপিটা। আমি এখন চুলায় অন্য একটা প্যান বসিয়ে দিলাম। এতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে চিনি। চিনিটা যখন দেখবেন যে গলে আসছে এভাবে এই যে, ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়া দেবেন না। যখন দেখবেন হালকা এই যে লাল কালার চলে আসছে তখন মিক্স করে দিবেন। মিক্স করে দিয়ে তারপর চুলাটা এ পর্যায়ে বন্ধ করে দিতে হবে। কারণ চুলায় যে গরম থাকে তাতেই ক্যারামেলটা রেডি হয়ে যাবে সম্পূর্ণরূপে। এই যে দেখুন সুন্দর একটা লাল কালারের ক্যারামেল তৈরি হয়ে গেল। আর এটা খুব বেশি হিট দিলে কিন্তু পুড়ে যাবে, তখন ডেজার্টটা তেতো হয়ে যাবে। আমি এতে অল্প করে দুধ মিক্স করে নিচ্ছি। এই যে দেখুন ১ম এ অল্প দুধ মিক্স করে নিলাম, কারণ অনেক সময় হয় কি ক্যারামেলের ভিতরে দুধ দিলে কেটে যায়। তখন কিন্তু এই ডেজার্টটা সুন্দরভাবে তৈরি হবে না। তাই আমি অল্প মিক্স করে ক্যারামেলটা গলিয়ে নিলাম। তারপর এই যে সম্পূর্ণ দুধটুকু দিয়ে আমি ফুটিয়ে নিব। আর ক্যারামেলটা দুধ দেওয়ার পরে কিন্তু আস্ত হয়ে গেলে কোনো টেনশনের কারণই নাই। কারণ পরে আস্তে করে গলে যাবে ওটা। এই যে দেখুন নাড়িয়ে এটা আমি সামান্য একটা বলক তুলে নিব। কোনো ঘন-টন কিচ্ছু করব না। আর মাঝে মাঝে কিন্তু একটু নাড়িয়ে দিবেন। এই যে দেখুন এতে কিন্তু বলক চলে আসছে। পুরো দুধ ফুটে গেল কিন্তু। এখন আমি নামিয়ে সাইডে রেখে দিলাম। আর এখানে নিয়ে নিচ্ছি আমি ৩ টে ডিম। এই ডেজার্টটা তৈরি করতে আমার ৩ টা ডিমের প্রয়োজন হবে। আপনারা যদি দুধের পরিমাণ বেশি নেন সেক্ষেত্রেও ডিমের পরিমাণটাও বেশি লাগবে। সেই অনুযায়ী আপনারা ডিমগুলিও নিয়ে নিবেন। ডিমটাকে ভালোভাবে হুইক্স দিয়ে আমি ফেটে নিয়েছি। এখন এই যে আমি ১ম এ দুধ ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিতে হবে, তাহলে এই ডেজার্টটা কিন্তু খেতে ভালো হবে আর দেখতেও ভালো লাগবে। যে ছাঁকা হয়ে গেল। এখন ডিমও আমি একইভাবে ছেঁকে নিব। আর দুধ দেখবেন যে হালকা উষ্ণ গরম থাকলে সমস্যা নেই। এই যে আমি দিয়ে দিচ্ছি সবটুকু ডিমের ভিতরে, ছেঁকে দিয়ে দিলাম। তারপর ভালোভাবে মিক্স করে নিতে হবে। একটা হুইক্স দিয়ে ভালোভাবে নেড়ে মিক্স করে নিবেন। যে সবকিছু মিক্স করে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এখানে কিন্তু এলাচ দানা গুঁড়ো করেও দিতে পারেন। আর ভ্যানিলা এখানে আমি দিয়েছি মাত্র ৩-৪ ফোঁটার মতো। এতে হবে কি ডিমের গন্ধটা আর থাকবে না। তারপর আমি এই যে দেখুন হিট প্রুফড কাপ নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি। দিলে এর পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। এই যে পরিমাণ অনুযায়ী কিন্তু এটা রান্না হতে সময় কম বেশি লাগতে পারে। আপনারা বড় কাপ নিলে সেক্ষেত্রে সময় বেশি লাগবে। আর এরকম কাপ নিলে আপনাদের ১৫ মিনিটেই হয়ে যাবে। এই যে সবটাই আমি সম পরিমাণে দিয়ে দিলাম। এরপরে আমি ফয়েল পেপার দিয়ে এগুলোকে ঢেকে দিব। সুন্দরভাবে ঢেকে দিতে হবে। এরপরে চলে যাচ্ছি পরবর্তী প্রিপারেশন এ। সবগুলি আমার হয়ে গেছে করা। আমি চুলায় একটা প্যান বসিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি এরকম টিস্যু। টিস্যু দিয়ে এর উপরে বসিয়ে দিচ্ছি কাপগুলি। এতে হবে কি কাপগুলি নড়বে না। সুন্দর মতো একদম বসে থাকবে। তারপরে এর ভিতরে গরম পানি দিয়ে দিবেন। যেন কাপের কিছুটা অংশ ডুবে যায়। ফুল অংশ যেন না ডোবে। তাহলে কিন্তু ভিতরে পানি ঢুকে যেতে পারে। তখন খাবারটা খারাপ হয়ে যাবে। ফয়েল পেপার দিলে হবে কি এর ভিতরে যে বাষ্পটা সৃষ্টি হয় এই পানিটা ভিতরে চলে যাবে না। এই যে দেখুন ফিরে আসলাম আমি ১৫ মিনিট পরে। আপনাদের কাপের সাইজ বড় বা ছোট অনুযায়ী সময়টা কম বেশি লাগতে পারে। আমি একটু টুথপিক দিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা রান্না হয়ে গেছে পুরোপুরিভাবে। এখন এরকম অবস্থায় আমি ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিব।
আর কিংবা আমরা এখনো বের করেও নিতে পারি। এই যে দেখুন, পানিটা ঠান্ডা হওয়ার পর আমি বের করে নিচ্ছি। এটা হবে কি হাতে ভাপটা আর লাগবে না। এই যে সেট হয়ে গেছে। এখন সবগুলি আমি হাঁড়ি থেকে বের করে নিব। এভাবে রেখে যখন দেখবেন যে ঠান্ডা হয়ে গেছে, তখন ফ্রিজে ঘন্টা খানেকের মতো রেখে দিলেই হবে। তাহলে এটা আরো সুন্দরভাবে সেট হয়ে যাবে। তারপর ঠান্ডা, ঠান্ডা সার্ভ করে দিবেন। তো তৈরি হয়ে গেল আমার মন প্রাণ ঠান্ডা করার মতো ডিমের ডেজার্ট রেসিপি। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমি উপরে একটু চীনাবাদাম দিয়ে দিলাম। এই যে ভাজা চীনাবাদাম, আপনারা চাইলে এখানে যেকোনো ধরনের বাদামই ইউজ করতে পারেন। আমি একটু কেটেও দেখিয়ে দিচ্ছি যেটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। এই যে দেখুন, একদম দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আর এটা খেতেও কিন্তু দারুণ মজার। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে বেশি, বেশি শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। বাসায় এটা তৈরি করে খাবেন। আল্লাহ হাফেজ।